আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আসিফা এগ্রো ফার্মের আরও একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আমি আমার মুরগির বাচ্চাগুলোকে ওজন করে নিচ্ছি। আর ওজন করে নেওয়ার কারণ হলো যে এর আগেও আমি 2টা ভিডিও করেছিলাম এই বাচ্চা ওজন করে নেওয়া। তো আজকেও আমি বাচ্চা 2টার ওজন করব, তো ওজন করে দেখাবো যে কতটুকু ওজন হলো বাচ্চাগুলোর। তো ওজনটা করে নিই, তারপর বাকি আলোচনা করব। তো যে কয়লার মুরগিটা আছে সেটারে উঠিয়ে দিলাম। তো এর ওজন হয়েছে 430 গ্রাম। তো এর আগে এর ওজন ছিল 340 গ্রাম। আর এখন আমি যে সোনালী মুরগির বাচ্চা আছে, তো ওই মুরগির বাচ্চাটাকে ধরবো, ওকে উঠিয়ে দেখবো ওর কতটুকু ওজন হলো। তো এই সোনালী মুরগির যে বাচ্চাটা আছে এর ওজন প্রথমে ছিল 150 গ্রাম। তো বর্তমানে এর ওজন কতটুকু হয়েছে তো সেটাই দেখি আগে। সোনালী মুরগির বাচ্চাটাকে ধরে নিলাম, এখন ওকে কাটায় উঠিয়ে দিব, দেখি ওর ওজন কতটুকু হলো। তো ওর ওজন হলো 220 গ্রাম। তো এখন মূল আলোচনায় আসি। এদেরকে এখনই আমার যোগ করার বা ওজন করার কোনো ইচ্ছেই ছিল না। তারপরেও এদেরকে আমি ওজন করলাম। আর ওজন করে নেওয়ার মূল কারণ যেটা হলো সেটা হলো যে আমি 2টা দোকান থেকে এই দানা নিয়ে এসেছিলাম। একটা ছিল এই গ্রোমেক্স কোম্পানির, আর একটা ছিল মহারাষ্ট্র কোম্পানির। তো 2 কোম্পানির আমি দানা খাওয়ালাম, 2টাই 40 কেজি করে দানা খাওয়ালাম। তো এখন আমি মূল হিসাবটা দিব যে আজকে যে কোন দানায় আমার কোন মুরগির জন্য বেশি উপকারী আর কোনটায় কতটুকু ওজন বাড়লো। তো প্রথমে আমি সোনালী মুরগিটারে ওজন করেছিলাম। তার ওজন এই মুরগি দানাগুলো খাওয়ানোর আগে ওজন ছিল মুরগিটার 110 গ্রাম ছিল। আর তারপর 40 কেজি এই মহারাষ্ট্র দানা খাওয়ানোর পর ওদের ওজন হলো 150 গ্রাম করে, সোনালী মুরগির ওজন হলো। আর তারপর যখন আমি এই গ্রোমেক্স কোম্পানির দানাটা খাওয়ালাম, তো তারপর ওদের ওজন হলো, আজকে ওদের ওজন দেখালো 220 গ্রাম। তো আগে আমার ওজন বেড়েছিল 40 গ্রাম, আর এইবার ওজন বেড়েছে এই 20 গ্রাম, আর এইদিকে হলো 50 গ্রাম। তো এই 70 গ্রাম ওজন বেড়েছে। আর কয়লার যে বাচ্চাটা ছিল সেই বাচ্চাটার ওজন ছিল প্রথমে 240 গ্রাম। তো মহারাষ্ট্র খাওয়ানোর পর ওজন হলো 340 গ্রাম। তো আজকে ওজন করলাম, তো ওর ওজন হলো এই 420 গ্রাম। তো মহারাষ্ট্র খুব একটা আগবাড়া নেই, এদিকে গ্রোমেক্স কোম্পানির মালটাও খুব একটা আগবাড়া নেই, দুটার পজিশন প্রায় সমানের মধ্যে আমি দেখলাম। কিন্তু তারপরেও আমি বলি যে মহারাষ্ট্রর যে মালটা আছে ওইটা এই কয়লার বাচ্চাদের জন্য বালা, আর এই গ্রোমেক্সের যে মালটা আছে ওই মালটা এই সোনালির জন্য ভালো। তো আমি এরপর থেকে চেষ্টা করব যে এই সোনালির যে মুরগির বাচ্চাগুলো আছে আমার, তো ওদেরকে আমি গ্রোমেক্স খাওয়াবো। আর এই টাইগার মুরগির যে বাচ্চাগুলো আছে ওদেরকে আমি মহারাষ্ট্র খাওয়াবো।